হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা অগ্নিবীরের ভ্যাকেন্সির অপেক্ষায় বসেছিলে যে অগ্নিবীরের ভ্যাকেন্সি কবে বার হবে, তো বন্ধুরা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অগ্নিবীরের ভ্যাকেন্সি বার হয়ে থাকে যার নাম অগ্নিবীর বায়ু, এবং ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিবীরের ভ্যাকেন্সি বার হয়ে থাকে যার নাম অগ্নিবীর, এবং ইন্ডিয়ান নেভির তরফ থেকে অগ্নিবীর এমআর এবং অগ্নিবীর এসএসআর এর ভ্যাকেন্সি বার হয়ে থাকে। তো প্রথমে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে ভ্যাকেন্সি চলে এসেছে, প্রতি বছর কিন্তু বছরের প্রথম দিকে ভ্যাকেন্সি বার হয়ে থাকে। এরপরে নেভি এমআর এসএসআর, তারপরে তোমরা কিন্তু আর্মি টেকনিক্যাল জিডি টেডম্যান ক্লার্কের ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখতে পাবে। তো একের পর এক তোমাদের ভ্যাকেন্সি আসবে। এখন তোমাদের আপাতত চলে এসেছে ইন্ডিয়ান এয়ারফোর্সের অগ্নিবীর বায়ুর ভ্যাকেন্সি, অর্থাৎ অগ্নিবীরের ভ্যাকেন্সি, যেটা আগে এক্স এবং ওয়াই গ্রুপ ছিল সেটা কিন্তু এখন অগ্নিবীর বায়ু করে দেওয়া হয়েছে। তো তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যে অগ্নিবীরের ভ্যাকেন্সি বার হয়েছে, এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিবীরে তুমি কিন্তু জয়েন করতে পারবে। এর পূর্বে আমি তোমাদেরকে শর্ট আপডেট দিয়েছিলাম, তখন কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়নি, কিন্তু এখন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন ফর অগ্নিবীর বায়ু ইনটেক 1 দেখতে পাচ্ছ 1/26, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে চালু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান 7 জানুয়ারি থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং ক্লোজ হয়ে যাবে কিন্তু 27 জানুয়ারি, অর্থাৎ 20 দিন মতো তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলাইন রেজিস্টার্ড অ্যাপ্লিকেশান সেল বি অ্যাকসেপ্টেড ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, তবেই কিন্তু অ্যাকসেপ্টেড হবে, নচেত কিন্তু তোমার ফর্মটি কিন্তু অ্যাকসেপ্ট হবে না। তো এই দেখো লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে সরাসরি তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, সার্ভার ভালো রয়েছে। তো তোমার যদি এর আগে তুমি যদি অগ্নিবীর ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাপ্লিকেশন করে থাকো, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো, ধরে নাও এই বছর প্রথম তুমি অ্যাপ্লিকেশন করবে, তাহলে প্রথমত তুমি রেজিস্ট্রেশন করে নেবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বাটন দেখতে পাচ্ছ রেজিস্টার বাটন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তুমি কিন্তু দেখতে পাচ্ছ রেজিস্টার উইথ ডিজিলকার, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট ডিজিলকারের মাধ্যমে, তারপরে রেজিস্টার, এগুলো সব কিছু প্রসেস করে কিন্তু তুমি তোমার ফর্মটিকে পুরো অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে মেল থ্রু তোমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। তারপরে লগ ইন অপশানে এখানে দেখতে পাচ্ছ এখানে আইডি এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে তুমি কিন্তু লগ ইন করে সরাসরি তোমরা কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার পেজে চলে যাবে এবং সেখান থেকে তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো এইভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে। দেখো এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনও ডাউনলোড করতে পারো, ক্যান্ডিডেট লগ ইন থেকেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, এখান থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ওই লিঙ্ক থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবে। এখান থেকে তোমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবে, বা অ্যাডভার্টাইজমেন্ট তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ অগ্নিপথবায়ু.cdsc.in, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। গুগল বা ক্রম থেকে তোমরা কিন্তু সরাসরি অগ্নিবীর বায়ু সার্চ করলেই প্রথমে তোমরা কিন্তু ইন্টারফেস পেয়ে যাবে, এখান থেকে সরাসরি তোমরা কিন্তু এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমাদেরকে এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের পুরো যে প্রসেসটা রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন দেওয়া হবে, হাইট কত চাওয়া হয়েছে, মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, চাপ নেই। আর বয়স কত চাওয়া হয়েছে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো তুমি যদি অ্যাপ্লিকেশন না করো, তোমার যদি কোনো বন্ধু থেকে থাকে, কোনো ফ্রেন্ড ব্রাদার বা ভাই যে থাকুক না কেন, তাকে অবশ্যই তুমি মেসেজটা বা ভিডিওটা অবশ্যই তাকে শেয়ার করে দাও, যাতে সে অ্যাপ্লিকেশন করতে পারে। তো চলো বন্ধুরা নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো, গাইড করে দিচ্ছি পুরো প্রসেসটা। দেখো এখন তোমাদের জানুয়ারি মাস চলছে, এখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, ডিসেম্বর হতে হতে কিন্তু তোমাদের জয়নিং কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল হয়ে থাকলে আবেদন করতে পারবে। এটা তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে আগে বলে দিয়েছি। এর আগে কিন্তু তোমাদের গ্রুপ এক্স এবং ওয়াই পদ ছিল, যেটা এয়ারম্যান পদ হতো। ওকে, এখানে দেখো 22শে মার্চ অনলাইন এক্সামিনেশন, সেটা কিন্তু মার্চ মাস নাগাদ হতে পারে। 22শে মার্চের পরে কিন্তু তোমাদের এক্সামিনেশন শুরু হবে এবং 7 জানুয়ারি থেকে তোমাদের শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, 27শে জানুয়ারি পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেবাস একদম ছোট সিলেবাস, প্রিপারেশন যদি তুমি ঘরে বসে প্রিপারেশন নাও অনলাইন মারফত, ইউটিউবে তোমরা কিন্তু অনেক শেয়ার পেয়ে যাবে, অনেক কোচিং রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি প্রিপারেশন নিতে পারলে কিন্তু সিলেকশন নেওয়া কিন্তু একদম সোজা বলতে পারো। অনেকে রয়েছে যারা সিলেকশন পেয়েছে, অনেকে পাচ্ছে, অনেকে কিন্তু ট্রাই করছে। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করো। ওকে, তো এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি সব অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস তো তোমাদেরকে বলে দিলাম, যে কোনো সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লিকেশন করবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা, সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি তোমাদেরকে
এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি। তো এডুকেশন কোয়ালিফিকেশান তুমি যদি সায়েন্সের প্রার্থী হয়ে থাকো তবু আবেদন করতে পারবে, তুমি যদি তুমি যদি কমার্সের প্রার্থী হয়ে থাকো, আর্টসের প্রার্থী হয়ে থাকো বা ভোকেশনালের প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এইচএস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে দেখো, ধরে নাও তুমি সায়েন্স নিয়েছো, উচ্চ মাধ্যমিকে তোমার সায়েন্স রয়েছে, তো তুমি যদি সায়েন্স তোমার থেকে থাকে তাহলে দেখো উচ্চ মাধ্যমিকে তোমার ম্যাথ এবং ফিজিক্স কিন্তু থাকতেই হবে এবং ইংলিশ কিন্তু থাকতেই হবে, তাহলে তুমি কিন্তু সায়েন্স স্ট্রিমে আবেদন করতে পারবে। দুটো স্ট্রিম রয়েছে, একটা আদার্স সাবজেক্ট আদার দেন সায়েন্স সাবজেক্ট এবং একটা সায়েন্স সাবজেক্ট। ওকে, তো এখানে দেখো তোমার যদি উচ্চ মাধ্যমিকে ম্যাথ এবং ফিজিক্স থেকে থাকে আর ইংলিশ থাকতেই হবে, তো টোটালে কিন্তু তোমাদের 50% এবং ইংলিশে কিন্তু তোমাদের 50% নাম্বার থেকে থাকলে আবেদন করতে পারবে। একটা কথা বলে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের টোটাল যে তোমাদের 5খানা সাবজেক্ট রয়েছে টোটাল মিলিয়ে তোমাকে 50% নাম্বার থাকতে হবে, 49% নাম্বার থাকলে কিন্তু হবে না। আর ইংলিশে কিন্তু 50 থাকতেই হবে, ইংলিশে 50-এর নিচে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না, তুমি যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন। ওকে, আর তোমার যদি ডিপ্লোমা করা থেকে থাকে 3 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং, অনেকে রয়েছে যারা ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করে থাকে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স এইসব স্ট্রিম নিয়ে বা ইনস্ট্রুমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি এইসব স্ট্রিম নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং যারা 3 ইয়ার ডিপ্লোমা করে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রেও 50% টোটালে মার্ক এবং ইংলিশে 50% নাম্বার কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতেই হবে। ওকে, তাছাড়াও তুমি যদি ভোকেশনালের প্রার্থী হয়ে থাকো, অনেকে রয়েছে যারা ভোকেশনাল প্রার্থী রয়েছে, ফিজিক্স এবং ম্যাথ নিয়ে তোমরা যদি ভোকেশনাল করে থাকো টোটালে 50% এবং ইংলিশে 50% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবে। এবার দেখো তুমি যদি কমার্স এবং আর্টসের প্রার্থী হয়ে থাকো তাহলে, তো দেখো সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে 50% এবং ইংলিশে 50% নাম্বার থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি ভোকেশনালে তুমি যদি আর্টসের প্রার্থী হয়ে থাকো, ইংলিশে 50% এবং টোটালে 50% থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এক কথায় তোমার যদি উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থেকে থাকে, তুমি যদি আর্টসের প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আদার দেন সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তুমি যদি সায়েন্সের প্রার্থী হয়ে থাকো তাহলে সায়েন্স সাবজেক্ট হিসাবে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ইংলিশে 50% এবং টোটালে কিন্তু তোমাদের 50% নাম্বার কিন্তু থাকতে হবে আর ইংলিশে 50 নাম্বার থাকতে হবে। তো আশা করি তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখো হাইট, তো এখানে দেখো হাইট তোমাদের কত চাওয়া হয়েছে, হাইট কিন্তু 152 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে, অনেকটাই কম হাইট কিন্তু তোমাদের এখানে চাওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এটা কিন্তু মেলের জন্য, ফিমেলের ক্ষেত্রেও কিন্তু 152 সেন্টিমিটার, অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল উভয়েরই ক্ষেত্রে কিন্তু 152 সেন্টিমিটার কিন্তু তোমাদের উচ্চতা থাকতে হবে। ওকে, আর এখানে দেখো যারা গোর্খা গারওয়ালস উত্তরাখণ্ড তারা যারা নর্থ ইস্ট থেকে এবং উত্তরাখণ্ড থেকে বিলং করছে 147 সেন্টিমিটার, এবং যারা লাক্ষাদ্বীপ থেকে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। ওকে, বাকি সকলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। এখানে তোমাদের পুরো প্রসেস দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস। ওজন তোমাদের থাকতে হবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমার যদি 152 সেন্টিমিটার ওজন থেকে থাকে তাহলে 45 কেজি তোমার যদি প্লাস ওজন থেকে থাকে তাহলে অনায়াসে তুমি কিন্তু ফিট হয়ে যাবে, ওজন নিয়ে তোমাদের চাপ নেবার কোনো প্রয়োজন নেই। আর চেস্ট হতে হবে 77 নর্মাল চেস্ট, অর্থাৎ বুকের ছাতি হতে হবে 77 নর্মাল এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু 5 সেন্টিমিটার বুকের ছাতি কিন্তু ফুলাতে হবে চেস্ট। হেয়ারিং তোমাদের ভালো হেয়ারিং থাকতে হবে, অর্থাৎ চুলের কাটিং ভালো করে যাবে। ডেন্টাল পয়েন্ট তোমাদের 14 ডেন্টাল পয়েন্ট, অর্থাৎ 28টি দাঁত কিন্তু থাকতে হবে, 14 ডেন্টাল পয়েন্ট। আর জেন্ডার অবশ্যই এখানে প্রেগনেন্সি, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তুমি যদি প্রেগনেন্সি হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করবে না, এখানে বলে দেওয়া হয়েছে। আর চোখের পাওয়ার 6/12 খারাপ চোখে এবং 6/6 ভালো চোখে কিন্তু চোখের ক্ষমতা কিন্তু থাকতে হবে, যেটা ডিস্টেন্স। টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাদেরকে আগেই বলেছি, এটা কিন্তু অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সেহেতু 4 বছরের চুক্তিভিত্তিক চাকরি, বছরে কিন্তু তোমরা 30 দিন ছুটি পাবে। আর প্রতি মাসে কত স্যালারি দেওয়া হবে দেখতে পাচ্ছ, প্রথম বছর কিন্তু 21,000 টাকা পাবে, দ্বিতীয় বছর 23,000 টাকা, তৃতীয় বছর 25,000 টাকা, চতুর্থ বছর 28,000 টাকা পাবে এবং এককালীন কিন্তু তোমাদের 10 লাখ টাকা কিন্তু রিটায়ার্ডের সময় কিন্তু দেওয়া হবে। ওকে, এটা কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে পুরো প্রসেস এখানে দেওয়া হয়েছে। এবার দেখো তোমাদের সিলেবাসের ব্যাপারটা বলে দিচ্ছি। প্রথমে তুমি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের মার্চ মাস নাগাদ তোমাদের এক্সামিনেশন হবে। মার্চ মাস নাগাদ যখন তোমাদের এক্সামিনেশন হবে তখন তোমরা কিন্তু 48 থেকে 72 ঘন্টা আগে তোমরা কিন্তু মেল আইডিতে তোমরা মেসেজ পেয়ে যাবে এবং সেখান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে, এখানে দেখো সায়েন্স সাবজেক্ট তুমি যদি হয়ে থাকো, ইংলিশ এবং হিন্দিতে তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সায়েন্স সাবজেক্টে তুমি যদি প্রার্থী হয়ে থাকো তাহলে 60 মিনিট সময় পাবে, ফিজিক্স ম্যাথ এবং ইংলিশ সিবিএসসি সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের
এক্সামিনেশন হবে। আর তুমি যদি আদার সায়েন্স সাবজেক্ট হয়ে থাকো 45 মিনিট সময়, ইংলিশ থাকবে, রিজনিং থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, অর্থাৎ RAGA থাকবে, অর্থাৎ রিজনিং, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক বেসে কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে। আর সায়েন্স সাবজেক্ট উইথ আদার সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু সেম, টোটাল দুটো মিলে কিন্তু 85 মিনিট সময় থাকবে। ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ 10+2 CBSE সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের সিলেবাস যে কোয়েশ্চেনের প্যাটার্ন সেটা কিন্তু থাকবে, অর্থাৎ খুব একটা হাই লেভেল হবে না, 12 ক্লাস লেভেলের যে কোয়েশ্চেনগুলো আছে সেই লেভেলে কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হবে। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 করে, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নাম্বার থেকে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে। ওকে, এটা ছিল তোমাদের পরীক্ষার সময় সিলেবাস, তার সঙ্গে সঙ্গে নেগেটিভ মার্কিং। এবার তুমি প্রথম ফেজ তুমি কমপ্লিট করবে, দেন সেকেন্ড ফেজের জন্য কিন্তু তোমাদের আবারও অ্যাডমিট কার্ড আসবে। তুমি যদি পরীক্ষায় পাস করো তাহলে তখন কিন্তু তোমাদেরকে যাবতীয় ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। তখন কিন্তু PET অ্যান্ড PMT হবে, তখন তোমাদেরকে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের ডকুমেন্টস এখানে কী কী তোমাদেরকে নিয়ে যেতে হবে বলে দেওয়া হয়েছে। সাপ তোমরা দেখে নাও, HP পেন্সিল, ইরেজার, স্টেপনার, তার সঙ্গে সঙ্গে গ্লু স্টিক, স্টেপলার, এগুলো কিন্তু তোমাদেরকে ব্লু বল পেন এগুলো নিয়ে যেতে হবে, যেহেতু তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট, অ্যাডাপ্টেবিলিটি 2, অ্যাডাপ্টেবিলিটি 3 এগুলো হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমার যদি NCC থেকে থাকে ABC, সেটা তুমি অবশ্যই চুজ করবে। তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো, যে তোমার সার্টিফিকেট রয়েছে সম্পূর্ণ সার্টিফিকেট তোমরা কিন্তু নিয়ে যাবে। ওকে, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমার যদি কোনো অ্যাডিশনাল তোমার স্কিল সার্টিফিকেট থেকে থাকে বা কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা অ্যাচিভমেন্ট তোমার যদি কোনো থেকে থাকে, যেমন ধরে নাও তুমি যদি ITI করে থাকো, অনেকে রয়েছে যারা মোটর ভেহিক্যাল ড্রাইভিং ITI করে থাকে বা হসপিটালিতে কাজ থেকে থাকে, যে কোনো তোমার স্কিল বা তোমার যদি কোনো কাজ হাতের কাজ থেকে থাকে, কোনো খেলার সার্টিফিকেট থেকে থাকে, কোনো জায়গায় টাইপিং স্কিল, যেমন অনেকে রয়েছে যারা কম্পিউটার সার্টিফিকেট করে থাকে, কোনো ফিল্ডে তুমি যদি কাজ করে থাকো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো যে কোনো অ্যাডিশনাল স্কিল, কোয়ালিফিকেশন, অ্যাচিভমেন্ট তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই সেটা নিয়ে যাবে, সেখানে তোমাদেরকে ফায়দা রয়েছে এয়ারফোর্সের ক্ষেত্রে। তো এগুলো ছিল। দেন দেখো তোমাদের PET PMTতে সেগুলো নিয়ে যাবে। তো PET PMTতে কী হবে দেখো, তোমাদের হাইট তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি। এবার দেখো রান কিন্তু তোমাদের 1600 মিটার রান হবে, 1.6 কিলোমিটার 1600 মিটার, 7 মিনিট 7 মিনিট তোমরা দেখতে পাচ্ছ টাইম থাকবে ছেলেদের বেলায়, এবং মেয়েদের বেলায় দেখতে পাচ্ছ 8 মিনিট, অর্থাৎ 8 মিনিট সময় থাকবে। তারপরে তোমাদেরকে মেলের ক্ষেত্রে 10 বার পুশ আপ করতে হবে 1 মিনিট সময়, 10 বার সিট আপ 1 মিনিট সময় এবং 20 বার সিট আপ 1 মিনিট সময় করতে হবে। ফিমেলের ক্ষেত্রে 10 বার সিট আপ এবং 15টি স্কোয়াটস করতে হবে। ওকে, তারপরে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট 1 হবে, অ্যাডাপ্টেবিলিটি টেস্ট 2 হবে ফিজিক্যালের দিনেই। দেন তোমাদের ফেজ 3তে হবে মেডিকেল এক্সামিনেশন। মেডিকেলে যে পার্টগুলো তোমাদের চেক হয় সেখানেই তোমাদের এয়ারফোর্স ক্যাম্পেই তোমাদের চেক হয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে তোমাদেরকে আগে আমি বলে দিয়েছি কীভাবে অ্যাপ্লিকেশন করবে। এবার দেখো মেন পয়েন্ট যেটা, সেটা কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস বা এক্সামিনেশন ফিজ 550 টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ 550 টাকা তারা কাটবে এবং যে অনলাইন অ্যাপ্লিকেশন করে দেবে সে 50 টাকা হয়তো নেবে, হয়তো তোমাদের 600 টাকা কিন্তু তোমাদের পড়বে। ওকে, 600 টাকা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চার্জ পড়বে। এবার দেখো এখানে কিন্তু একটা পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, এই পয়েন্টটা তোমরা অবশ্যই লক্ষ্য করবে, না হলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। এখানে দেখো এই পয়েন্টটা একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর ফটো 20 KB থেকে 50 KB, সিগনেচার 10 KB থেকে 50 KBর মধ্যে তোমরা কিন্তু আপলোড করবে। এখানে দেখো যেটি বলা হয়েছে মেন পয়েন্ট, যে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ তোমাকে কিন্তু দিতে হবে নভেম্বর, দেখো নট বিফোর নভেম্বর 2024, অর্থাৎ নভেম্বরের আগে তুমি যদি পাসপোর্ট ফটো তুলে আপলোড করো, সেই ফটো তুমি যদি আপলোড করো তাহলে কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। 10 KB থেকে 50 KBর মধ্যে ফটোটি আপলোড করবে। ফন্ট দেখতে পাচ্ছ, ফন্টের দিকে অর্থাৎ সামনের দিকে লাইট ব্যাকগ্রাউন্ড হয় উইথাউট ফেস মাস্ক অ্যান্ড হেড গিয়ার এক্সপেক্ট ফর 6, অর্থাৎ শিখ যারা রয়েছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ কোনো প্রকার যেন তোমার চোখের চশমা, তার সঙ্গে সঙ্গে মাথায় যেন তোমাদের টুপি বা কোনো প্রকার এসব না থেকে থাকে। যারা শিখ ক্যান্ডিডেট, যারা পাঞ্জাবের বাসিন্দা তাদের ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য, বাকি কারোর ক্ষেত্রে নয়। আর এখানে দেখ ফটোগ্রাফ ইজ টু বি টেকেন উইথ ক্যান্ডিডেট হোল্ডিং এ ব্ল্যাক সিলেট ইন ফ্রন্ট। দেখো এখানে ভালো করে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটা, ব্ল্যাক সিলেট ইন ফ্রন্ট অফ হিজ হেয়ার চেস্ট উইথ হিজ হেয়ার name and date of photograph taken clearly written on it with white চক অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে, তুমি যখন ফটোটি তুলবে, যে ফটো তুমি আপলোড করবে কালার ফটো, সেই ফটো যখন তুমি তুলবে দোকানে গিয়ে, সেখানে কি করবে, একটা ব্ল্যাক স্লেট অর্থাৎ ব্ল্যাক কালো স্লেট নিয়ে নেবে এবং সেটা তুমি 2 হাতে ধরবে এবং সেই স্লেটে তুমি চক দিয়ে, অর্থাৎ চক দিয়ে মোটা মোটা করে ক্যাপিটাল লেটারে কী কী লিখতে হবে তোমার এখানে বলে দেওয়া হয়েছে। তুমি যে ডেটে ফটো তুলবে সেই ডেটটা লিখতে হবে। এবং এখানে দেখো এখানে বলে দেওয়া হয়েছে টেকেন উইথ ক্যান্ডিডেট হোল্ডিং ব্ল্যাক স্লেট ফ্রন্ট হেয়ার চেস্ট
অর্থাৎ বুকের মধ্যে তোমার বুকের কাছে তোমার অর্থাৎ চেস্ট বলতে বুককে বোঝানো হচ্ছে, তো বুকের ওখানে তুমি তোমার সিলেক্টটা ধরে রাখবে এবং হি ইজ নেম অ্যান্ড ডেট অর্থাৎ তোমার নামটি লিখতে হবে এবং ডেট অফ ফটোগ্রাফ টেকেন অর্থাৎ যে ডেটে তুমি ফটোটা তুলবে অর্থাৎ যে ডেটে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেই ডেটটা এখানে ধরে নাও। আমি ধরে নাও সাপোজ এক্সাম্পল আমি 20 তারিখে আমি অ্যাপ্লিকেশন করব, তো 20/1/2024 আমি ডেটটা লিখে দেবো এবং আমার নামটা সুন্দর করে ধরে নাও, আমি যে নাম রয়েছে সেই নামটি আমি এখানে ভালো করে ধরে নাও ক্যাপিটালে লিখে দেবে। ওকে, তো ক্যাপিটালে লিখে সেই সিলেটটা 2 হাতে ভালো করে ধরে সেই সিলেটটা ধরে কিন্তু তোমাকে ফটোটা তুলে আপলোড করতে হবে, সেই ফটো কিন্তু তোমাদের লাগবে, নচেত কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তো এটি ছিল তোমাদের আপডেট, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। ধন্যবাদ।